অবভিয়াসলি যাদের কোল্ড অ্যালার্জি আছে, ঠান্ডার অ্যালার্জি আছে, ক্রনিক অ্যালার্জি, তারা এটা থেকে বিরত থাকবেন। এরপর যাদের সিভিডি অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, যেমন হাইপারটেনশনের সমস্যা, হার্ট ডিজিজ থাকতে পারে, স্ট্রোকের হিস্টোরি আছে, তারা এটা করা থেকে বিরত থাকবেন। ডায়াবেটিক পেশেন্ট, যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে, নিউরোপ্যাথি বলতে কি অবশ লাগে আঙ্গুলের ডগা বা ঝিনঝিন করে সবসময়, ডায়াবেটিক্স যাদের আছে তাদের কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, তারাও কি করবেন, এটা কম করবেন বা বিরত থাকবেন। যাদের ইতিমধ্যেই দীর্ঘমেয়াদী কোনো রোগের কারণে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেছে, যেমন ধরেন ক্যান্সারের পেশেন্ট, তারা এটা করবেন না, এভাবে গোসল করবেন না। শারীরিক ব্যায়াম করার শেষে, ব্যায়াম শেষ হলো, গা গরম আছে, ঘাম আছে, এই অবস্থায় করবেন না। বসবেন, ঠান্ডা হবেন, টেম্পারেচার নর্মালাইজড হবে, তারপরে আপনি এই গোসলটা করতে পারেন। এবং লাস্ট, গর্ভবতী মায়েরা প্রেগনেন্ট অবস্থায় এই ধরনের কোল্ড শাওয়ার নিতে যাবেন না।